উচ্ছে অনেকেই পছন্দ করে না, আর উচ্ছে কিভাবে বানালে বাড়ির সকলে খাবে সেটার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা। এবার এই পদ্ধতিতে যদি উচ্ছের রেসিপি বানাও, আশা করছি বাড়ির সকলে খাবে। এই রেসিপির জন্য আমি 4টে মিডিয়াম সাইজের দেশি উচ্ছে নিয়েছি, যেটা আগে থেকে ধুয়ে নিয়ে হালকা ক্যারচা করে স্লাইস করে কেটে নিচ্ছি। তবে কাটাটা যে যার পছন্দ অনুযায়ী করে নেবে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি মোটা নয়, মিডিয়াম স্লাইস করে কেটে নিয়েছি। কাটার কাজটা করে নিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ পাঁচফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা 1 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। আর নামানোর কয়েক সেকেন্ড আগে 1/2 চামচ হলুদ সর্ষে দিয়ে ওই গরমের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেব। এবার কেটে রাখা উচ্ছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর যে গোটা মশলাগুলো শিলে গুঁড়ো করলাম সেই মশলাগুলো দিয়ে উচ্ছেটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে মশলাগুলো গুঁড়ো করার সময় খুব মিহি না করে একটু দানা দানা ভাব রেখেছি, তাতে খেতে বেশি ভালো লাগবে। উচ্ছের মধ্যে মশলাটা মাখিয়ে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিলাম। ওই তেলের মধ্যে 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেটা ঢেলে দিলাম। কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে কভার করে মিডিয়াম টু লো হিটে রাখবো। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু মশলার পরিমাণটা বেশি আছে, মাঝে মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে মশলাটা আর জ্বলবে না। এইভাবে 5 থেকে 7 মিনিট পর উচ্ছেটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে, ওই সময় 1 চামচ পরিমাণ বেসন ছড়িয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না, আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। এই সময় গ্যাসটা বন্ধ করব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ লুকটা কত সুন্দর এসেছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে।